সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে আমি সবসময় কোরআনের মাধ্যম দিয়ে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এবার আসুন হিজবুত তাওহীদের খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের গর্জন কোরআন বিরোধী, জামাতের প্রোডাক্ট নাস্তিক মুফতি আমির হামজার গর্জন এবং এদের মিথ্যাচারের বিপরীত আল্লাহ তাআলার মহাসত্য কি। এটা কোরআন শরীফে কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাই, এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, এটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। এখানে দুইজন ব্যক্তির আপনারা শুনলেন। এবার আসুন জামাতে হিজবুত তাওহীদ কি বলছে। নামাজ তার জন্য যেই লোক মুমিন হওয়ার চিন্তা করবে, নামাজ মুমিনের জন্য। রোজা নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে। যদি কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে, আমি 1,00,000 বার তওবা করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজ। এবার আপনারা শুনলেন এদের কোরআন বিরোধী স্টেটমেন্ট। এবার আসুন কোরআন কি বলছে একটু জেনে নিই, তাহলে বুঝতে পারবেন যে এদের মিথ্যাচারগুলি প্রকাশ্যভাবে ধরার ক্ষমতা আমাদের দেশের জনগণের নেই। কোরআন আমাদেরকে 70 নম্বর সূরা আল মাআরিজ এর 23 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা 5 ওয়াক্ত নিয়মিতভাবে সবসময় নামাজ পড়ে, সালাত কায়েম করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। একই সূরার 23 নম্বর এবং 35 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, এরাই তো সেই দল যারা জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী হবে। তো আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন 23 নম্বর আয়াত, আর 35-এ আল্লাহ বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সালাত 5 ওয়াক্ত নিয়মিতভাবে সবসময় করে থাকে, এরাই তো সেই দল যারা জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী হবে। আবার যদি আমরা দেখি 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর 40, 41, 42, 43, সেখানে বলা হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আর জান্নাতের মধ্যে যারা থাকবে তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের ব্যাপারে, আনিল মুজরিমিন, অপরাধীদের অবস্থা সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কি সব কারণ তোমাদেরকে জাহান্নামের সাকারের জ্বলন্ত আগুনে নিয়ে গেল। 43 আয়াতে বলা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এরপরেও যদি আপনারা হিজবুত তাওহীদ করেন, আবার জামাত শিবির করেন, অথবা কোরআনিস্ট পার্টিতে থাকেন, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমি সব কিছু সোপর্দ করলাম। এখন চিন্তা করে দেখুন এদের মিথ্যাচার এইভাবে যদি একে একে আমি ধরিয়ে দিয়ে থাকি, আর সব সময় আপনারা জানেন সকল নাস্তিকদের প্রশ্নের উত্তর আমি আল কোরআন থেকে দেওয়ার চেষ্টা করি, তাই আপনারা কোরআনের 5টি দাবি মেনে এদের সকলকে ছেড়ে দিন। কোরআনের 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।